এইচএস 2025 সালের 3 ডাইমেনশন জিওমেট্রির প্রথম প্রশ্নটি হলো, যে বিন্দুতে সরলরেখা x+3/-1 y-2/3 z+2/2 xy সমতলকে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে আমাদের একটি স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া হয়েছে। এই স্ট্রেট লাইনটি xy প্লেনকে যে পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টটির স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। নোটটি হলো, আমি একটি 3 ডাইমেনশন এক্সিস অঙ্কন করলাম, তারপর আমি 3টে প্লেন অঙ্কন করলাম। কি কি প্লেন? না, একটা হচ্ছে xy প্লেন, একটি হচ্ছে yz প্লেন, আর একটি হচ্ছে xz প্লেন। এবার এই xy প্লেনের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে? না, xy প্লেনের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হবে a, b, 0। আবার yz প্লেনের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হবে 0, b, c। আর xz প্লেনের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হবে a, 0, c। অর্থাৎ ভালোভাবে খেয়াল করো, তাহলে দেখবে xy প্লেনের উপর অবস্থিত বিন্দুটির z স্থানাঙ্কের মান 0, আবার yz প্লেনের উপর অবস্থিত বিন্দুটির x স্থানাঙ্কের মান 0। আবার দেখো xz প্লেনের উপর অবস্থিত বিন্দুটির y স্থানাঙ্কের মান হচ্ছে 0। এই বিষয়টি তোমরা খুব সহজে কিভাবে মনে রাখবে দেখো। xy প্লেন, দেখো xy প্লেনে z নেই, তাই আমরা বলবো বা মনে রাখবো, যেহেতু z নেই তাই xy প্লেনে অবস্থিত কোনো বিন্দুর z স্থানাঙ্কের মান 0 হবে। আবার দেখো yz প্লেনে x নেই, তাই yz প্লেনে অবস্থিত কোনো বিন্দুর x স্থানাঙ্কের মান 0 হবে। একইভাবে দেখো xz প্লেনে y নেই, তাই xz প্লেনে অবস্থিত কোনো বিন্দুর y স্থানাঙ্কের মানটি হবে 0। তোমরা এইভাবেও খুব সহজে মনে রাখতে পারো। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমে যে সমীকরণটি দেওয়া আছে সেই সরলরেখার সমীকরণটি আমরা লিখে ফেললাম। এরপর আমরা এটা ইকুয়াল টু একটি প্যারামিটার t ধরে নিলাম, যেখানে t হলো বাস্তব প্যারামিটার। এরপর আমরা কি করব? এরপর আমরা প্রথমে x+3/-1 ইকুয়াল টু t লিখব, সেখান থেকে আমরা x ইকুয়াল টু নির্ণয় করব। তারপর কি করব? তারপর একইভাবে y-2/3 ইকুয়াল টু t লিখব, সেখান থেকে আমরা y এর মান নির্ণয় করব। তারপর আমরা z+2/2 ইকুয়াল টু t লিখব, সেখান থেকে আমরা z এর মান নির্ণয় করব। এটাকে 1 নম্বর নাম দিলাম সমীকরণটিকে। আমরা লিখে ফেললাম x+3/-1 ইকুয়াল টু t। এবার এই সমীকরণটি থেকে আমরা x এর মান নির্ণয় করব। দেখো এখান থেকে আমরা x এর মান পাবো কি? দিস ইমপ্লাইজ x+3 ইকুয়াল টু -t, দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু -t -3। এরপর আমরা কি করব? এরপর আমরা একইভাবে y-2/3 ইকুয়াল টু t লিখব, সেখান থেকে y ইকুয়াল টু আমরা নির্ণয় করব। তাহলে দেখো আমরা সেখান থেকে আমরা লিখতে পারবো, দেখো এটা, সেখান থেকে আমরা পেয়ে গেলাম y ইকুয়াল টু 3t + 2। একইভাবে আমি সবশেষে লিখব z+2/2 ইকুয়াল টু t, সেখান থেকে আমরা দেখো z এর মান নির্ণয় করলে পাবো z ইকুয়াল টু 2t - 2। তাহলে এই 1 নং সরলরেখাটির ওপর বা প্রদত্ত সরলরেখাটির ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কত হবে? না, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হবে -t - 3, 3t + 2, 2t - 2। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব 1 নং সরলরেখার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক -t - 3, 3t + 2, 2t - 2। এবার দেখো প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে যে এই সরলরেখাটি xy সমতলকে ছেদ করে। তাহলে দেখো এর পরের লাইনে আমরা কি লিখছি? এখন 1 নং সরলরেখা মানে প্রদত্ত সরলরেখাটি xy সমতলকে ছেদ করলে 2t - 2 ইকুয়াল টু 0 এটা হবে। কারণ
1 নং সরলরেখার ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা। এবার যদি আমরা বলি যে 1 নং সরলরেখাটি XY প্লেনকে ছেদ করেছে, তাহলে আমরা একটু আগেই নোটে পড়লাম XY প্লেনকে ছেদ করলে সেই বিন্দুটির জেড স্থানাঙ্কের মান কি হয়? জেড স্থানাঙ্কের মান হয়ে যায় হচ্ছে 0। তাহলে এখানে দেখো জেড স্থানাঙ্ক হচ্ছে 2t - 2, তাহলে আমরা লিখতে পারবো 2t - 2 = 0। এখান থেকে আমরা t এর মান নির্ণয় করব। দেখো এখান থেকে আমরা t এর মান নির্ণয় করলে আমরা পাবো t = 1। এরপর আমরা এই t = 1 অর্থাৎ t এর মান 1 এই বিন্দুটিতে বসিয়ে দেবো, তাহলেই আমরা নির্ণীয় বিন্দুটির স্থানাঙ্ক পেয়ে যাব। অতএব প্রদত্ত সরলরেখাটি XY সমতলকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক। আমরা প্রথমে স্থানাঙ্কটি লিখলাম। এবার t এর মান যদি 1 বসাই তাহলে আমরা কত পাবো? দেখো t এর মান 1 বসালে আমরা এটা পাবো। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো, দেখো এটা -4, 5, 0, এটাই হচ্ছে আমাদের